প্রশাসনিকভাবে এখন আপনি বলতে পারেন হ্যাঁ আমার দায় আছে, ঠিক আছে, কিন্তু দায়িত্বটা কিন্তু আমার ক্লাস টিচার। এবং আমার তো আরও ক্লাস টিচার আছে, তাদেরকে আমি আমার পাশে নিয়ে আসছি, তারা কিন্তু সবাই দায়িত্বে ঠিকভাবে করেছে। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকেই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই জরুরি সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য। আমাদের উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ সবসময় শিক্ষার্থীদেরকে সর্বোচ্চ কল্যাণ এবং শিক্ষার সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। আজকের এই সম্মেলনের উদ্দেশ্য একটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনার বিষয়ে আপনাদেরকে অবগত করার জন্য এবং এই বিষয়ে আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নিয়েছি এই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্যই আজকে আপনাদেরকে ডাকা বা আপনাদের সাথে আমার বসা। এই বছর 2025 সালে এইচএসসি পরীক্ষায় আমাদের কলেজে তিনটা বিভাগ, বিজ্ঞান, মানবিক এবং বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায়ী শিক্ষা পর্ব আমাদের দুটো, এখানে একটা প্রভাতী পর্ব, একটা দিবা পর্ব। প্রভাতী পর্বে মেয়েরা, দিবা পর্বে ছেলেরা। এই বছর আমাদের এইচএসসি পরীক্ষা দিচ্ছে মোট 1693 জন এই বছর ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে। তো এই অংশগ্রহণ যে শিক্ষার্থীরা ফর্ম পূরণ, মানে এই 1693 জন শিক্ষার্থী ফর্ম পূরণ করা হয়েছে, এই মর্মে আমি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আমাকে ফর্ম পূরণের বিষয়টা জানানোর পরে আমি এই সংখ্যাটা সম্পর্কে নিশ্চিত হয়েছি 1693। এবং যখন আমি জানতে পারলাম আমার দুজন শিক্ষার্থীর ফর্ম পূরণ হয়নি, তখন আমি সাথে সাথে আমার অফিস সহকারী, আমার যে কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষ ডাকলাম, ডেকে আমি তাদের সাথে কথা বললাম। তখন ইমিডিয়েট তারা বাচ্চাকে নিয়ে না, তারা দুদিন আমরা ঢাকা শিক্ষা বোর্ডে এই ফর্ম পূরণের জন্য চেষ্টা করেছি আমার পক্ষ থেকে, ফর্ম পূরণ করার জন্য। সেই সাথে লাস্ট যে পরীক্ষার আগের দিন 25 তারিখে, তখনও বাচ্চাদের সাথে আমার কথা হয়েছে, বাচ্চারা আসছে আমার এখানে, গার্ডিয়ানদের সাথে কথা হয়েছে। আমি ওই দিনও পরে 26 তারিখে যে পরীক্ষা হলো, পরীক্ষার দিন আমার এখান থেকে বোর্ডে গিয়ে, আমার পক্ষ থেকে বোর্ডে গিয়ে 26 তারিখেও 11:30 পর্যন্ত, সকাল 11:30 পর্যন্ত চেয়ারম্যান স্যারের রুমের সামনে অ্যাপ্লিকেশন নিয়ে স্যারের কাছে অনুনয় বিনয় করা হয়েছে, স্যার যদি একটু আমার এই দুইটা বাচ্চাকে মানবিকভাবে একটু দৃষ্টিকোণ থেকে বাচ্চা দুটাকে একটু ফর্ম ফিল আপ করার সুযোগ দিত। এখন এক্ষেত্রে যে বিষয়টা হয়েছে, আমাদের এখানে তো 22 জন শ্রেণী শিক্ষক থাকে, যে মর্নিং মিলে প্রতিটা সেকশনের দায়িত্ব এক একটা ক্লাস টিচারের উপর থাকে। প্রতিটা ক্লাস টিচার 2 বছর করে, আমাদের বাচ্চারা 2 বছর করে থাকে কলেজে, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার। বছরই আমাদের একজন শিক্ষকের আন্ডারেই এই বাচ্চাটা থাকে। ফর্ম ফিল আপের সময় আমি প্রতিটা শিক্ষককে বললাম যে আপনারা, আমাদের 3 তারিখে অ্যাডমিট কার্ড চলে আসছে আমাদের প্রতিষ্ঠানে। অ্যাডমিট কার্ড আসার পর 3 তারিখে আমি প্রত্যেকটা শ্রেণী শিক্ষককে মেসেজ দিলাম, আপনারা অ্যাডমিট কার্ড নিয়ে যান, বাচ্চাদের অ্যাডমিট কার্ডগুলি সর্ট আউট করেন, যে কোথাও কোনো সমস্যা আছে কিনা, কোনো ঝামেলা আছে কিনা, সবগুলি আপনারা ঠিকভাবে বুঝে পেয়েছেন কিনা। এরপরে প্রত্যেকটা শিক্ষক আমাকে জানানো হলো ওকে। আমি তাদেরকে নিয়ে বসলাম, বসে কথা বললাম। যেমন ধরেন এ সেকশনে টোটাল কতজন, বললো 110 জন। বললাম দেখেন, কাউন্ট করেন, মিলান, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এভাবে করে আমার 22টা সেকশনের টোটাল 1693 জন স্টুডেন্ট আমি ওকে পেলাম। মানে আমার কথা হলো যে সংখ্যাটা আমি 1693, আমি সংখ্যাটা কিন্তু টোটাল করে নিলাম টিচারদের সাথে। পরবর্তী দায়িত্বকে, এই দায়িত্বটুকু আমার ছিল, আমার শিফট প্রধানের ছিল, যেহেতু আমাদের শিফট প্রধান 2 জন থাকে, আমার 2 সহকারী ছিল, মর্নিংয়ে, ডেটটা ডেট। আমাদের এখানে আমাদের কাজ কিন্তু প্রশাসনিকভাবে আমাদের কাজ শেষ হয়ে গেল।
তার পরবর্তীতে কি হলো, আমার ওই শ্রেণী শিক্ষক তার সেকশনে 85 জন স্টুডেন্ট ছিল, এই দায়িত্বটা কিন্তু আমার একটা শ্রেণী শিক্ষকের। সে ওই বাচ্চার অ্যাডমিট কার্ডটা মিলিয়ে দেখবে রেজিস্ট্রেশনের সাথে অ্যাডমিট কার্ডের ঠিক আছে কিনা। আমার এই শিক্ষক ওই কাজটা করেনি, তার গাফলতির জন্য, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত, আমার কাছে এখন মনে হচ্ছে যে ইন্টেনশনালি সে করেছে, ইচ্ছাকৃতভাবে করেছে। আমার প্রতিষ্ঠানের সুনাম, আমার প্রতিষ্ঠানের সব কিছুর দিকে সবাই আঙ্গুল তোলার আজকে এইরকম সুযোগ পেয়েছে। এই তারই একটা মানে নেগলেন্সির কারণে আজকে আমার প্রতিষ্ঠানের অবস্থা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। সেই শিক্ষক ওই দুইটা আমার যে দুইটা বাচ্চার হয়নি, সেই বাচ্চাটা আমার ক্লাসের ভালো স্টুডেন্ট ছিল এবং এই বাচ্চাটার রেজাল্ট নিয়ে আমরা খুব আশাবাদী ছিলাম, ইনশাল্লাহ ও এবার 5-এ 5 পাবে। এই বাচ্চাটাকে সে ওই ইটা না দেখেই অন্য দুটা বাচ্চার পেছন থেকে ফর্ম পূরণের জন্য রোল দুটা দিয়ে দিছে অফিস সহকারীকে। এই সমস্যার কারণে আমার নিয়মিত দুটি বাচ্চা ফর্ম ফিল আপ হলো না, অনিয়মিত বা পেছনের দিকের যে রোলগুলি আমার রয়ে গেল, ওই যে বাচ্চাগুলি যাদের সাথে আমাদের এরকম অফিসিয়ালি কোনো নেই, ভর্তি হয়েছে, রেজিস্ট্রেশন কার্ড আসছে, ওই দুটা বাচ্চার টিক দেওয়ার কারণে আজকে আমাদের এই পরিস্থিতির সৃষ্টি হলো। প্রশাসনিকভাবে এখন আপনি বলতে পারেন হ্যাঁ আমার দায় আছে, ঠিক আছে, কিন্তু দায়িত্বটা কিন্তু আমার ক্লাস টিচার, এবং আমার তো আরো ক্লাস টিচার আছে, তাদেরকে আমি আমার পাশে নিয়ে আসছি, তারা কিন্তু সবাই দায়িত্বে ঠিকভাবে করেছে। আর এখন বলতে পারেন আমার পক্ষ থেকে আমি কি কি পদক্ষেপ নিয়েছি। আমার পক্ষ থেকে আমি শোনার সাথে সাথে প্রতিষ্ঠানে চলে আসছি, এসে আমি স্যারকে ডাক দিলাম, ডাক দেওয়ার পর আমি স্যারের বিরুদ্ধে সাময়িক বরখাস্তে চিঠি দিয়েছি, স্যারকে রিসিভ করিয়েছি এবং আমি একটা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটিকে আমি বলেছি আমাকে 7 দিনের মধ্যে ইমিডিয়েট রিপোর্ট দিতে হবে। এরপরে আমি স্যারকে গতকালকেও খোঁজ করার চেষ্টা করেছি, স্যারকে ফোন দিয়েছি, স্যারের ফোন বন্ধ, স্যারের বাসাতে আমি লোক পাঠিয়েছি, স্যারকে আমি পাইনি। স্যার টোটালি প্রতিষ্ঠানে নেই, এলাকাতেও নেই, স্যার কোথাও নেই। এবং স্যারের নাম ডক্টর আমিনুর রহমান, স্যারকে আমি পাইনি, যোগাযোগ করতে পারিনি। এরপরে আমি থানাতে গিয়েছিলাম স্যারের বিরুদ্ধে মামলা করার জন্য, যেহেতু স্যারকে আমি পাচ্ছি না, সে আমার সাথে কোনো কোঅপারেট করছে না জিডি করার জন্য, কিন্তু ওখান থেকে ওনারা বললো না এখন হবে না, যেহেতু আপনি সাময়িক বরখাস্ত করেছেন, এটাই সর্বোচ্চ। এবং আজকে সকালেও আমি আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে সকালে গিয়েছি, ওখান থেকে বাসভবনে গিয়ে ওখান থেকে আমি ইতে আসলাম, বাট চিঠিটা আজকে রিসিভ হয়নি, কারণ আজকে শনিবার, আজকে বন্ধ ছিল, আমি এই জন্য রিসিভ করাতে পারি না। আমি ইনশাল্লাহ আগামীকাল আমার তরফ থেকে আমি পাঠিয়ে দেব শিক্ষা মন্ত্রণালয় থেকে। এখন আমার দিক থেকে আমি সর্বাত্মক চেষ্টা করেছি, আমার সাইড থেকে আমি সর্বাত্মক চেষ্টা করেছি, এটা আমার স্যারের একটা ইচ্ছাকৃতই আমি বলবো এখন, হ্যাঁ ডক্টর আমিনুর রহমান স্যারের বিরুদ্ধে আমি এখন বলবো এটা আসলে তার ইচ্ছাকৃতই ছিল। এখন যেভাবে ঘটনাটা হোক, আসলে এটা আমাদের জন্য একটা অনাকাঙ্ক্ষিত, এবং আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আমি প্রতিষ্ঠান প্রধান, খুবই মর্মাহত, খুবই আমার ঘটনাটা শোনার পর থেকে প্রচণ্ড খারাপ লাগছে। আমি বাচ্চার পাশে এবং বাচ্চার ফ্যামিলির পাশে আছি, থাকবো, সব সময় থাকবো। এই বাচ্চার জন্য যত প্রকার সাহায্য করতে হয় আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে, আমি সব কিছু করার জন্য প্রস্তুত, সব ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত। আর সন্তান তো আসলে আমাদের স্টুডেন্ট তো আমাদের সন্তানের মতো, আমরা তো তাদেরকে ওইভাবে করেই গাইড করি, ওইভাবে করেই পরিচালনা করি। আমার সাইড থেকে, আমি প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমার সাইড থেকে আমার যতটুকু মনে হয়েছে যে আমার পদক্ষেপগুলি নিয়ে আমি আমার সাইড থেকে আমার মতো করে যেটা আমার বিবেচনায় মনে হয়েছে এই কাজগুলো আমার করা দরকার আমি করেছি। এখন আর কিছু বিষয় আছে এখানে, আমি তদন্ত কমিটি গঠন করেছি, তদন্ত কমিটি আমাকে 7 দিনের মধ্যে রেজাল্ট দিবে। আমি
আমি এই ব্যাপারে যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নিব এবং স্যারের বিরুদ্ধে আমার প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা করব। হ্যাঁ, আমার মোটামুটি বক্তব্য শেষ। স্বাভাবিক মানে যখন মনে হচ্ছে সিচুয়েশনটা যখন দিনকে দিন বেড়েই যাচ্ছে এবং ঘোলাটে হচ্ছে এবং ভেতর থেকে এইটা যখন ইস্যু দাঁড় করানো হচ্ছে বারবার বাচ্চারা, এই যে এখন যে কথাটা ভাই আমাদের আপনারা সাংবাদিকরা যে আমাকে বললেন দুটা কথা, যে আমি নিষেধ করে আমাদের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে বা আমি অধ্যক্ষ হিসেবে নিষেধ করেছি যে আপনারা গণমাধ্যমে কথা বলবেন না। এটাই তো এক ধরনের, যখন এই ধরনের কথাগুলো আসতেছে তখন কি এটা কি মনে হওয়াটা স্বাভাবিক না? এটা কি স্বাভাবিক না? আপনারাই বলেন। আমি গণমাধ্যমকে নিষেধ করব কেন? নিষেধ তাহলে আমি আজকে ডাকলাম কেন গণমাধ্যমকে? আমি গণমাধ্যমকে ডেকে বিষয়টা ক্লিয়ার করলাম কেন? কারণ আমার কাছেও কথা আসছে যে এরকম টাইপের বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, অধ্যক্ষ ম্যাডাম এটা করেছে, অধ্যক্ষ ম্যাডাম ওটা করেছে, এই হয়েছে ওই হয়েছে। এই কারণে তো আমি আজকে আপনাদেরকে ডেকে বিষয়গুলি ক্লিয়ার করলাম। অবশ্যই এটা পিছনে কিছু না কিছু ইন্ধন তো আছেই, এটা তো বলা অস্বীকার করা যাচ্ছে না। এবং এর সাথে আর্থিক দুর্নীতি এটাও হতে পারে। এখন তদন্ত করার পর আমি আসলে বিষয়টা পুরো সম্পর্কে সঠিক রিপোর্টটা দিতে পারবো এবং আমি চাই তদন্তটা আমার সাইড থেকে আমার পক্ষ থেকে তদন্তটা নিরপেক্ষ হবে, সুষ্ঠু হবে। এইটাই আমার হলো জোর দাবি এবং আমি এটা করব ইনশাল্লাহ, আমার পক্ষ থেকে এটাই করব। আর আপনাদের সবাইকেই ধন্যবাদ দিচ্ছি এখানে আসার জন্য, আমার সাথে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আজকে আর আমি কোনো কোশ্চেন নিব না।